33টি আসন আছে রংপুর বিভাগে। 8টি জেলা, সেখানে আমরা একটু রংপুরের খবরটা জেনে আসতে চাই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রংপুর সাধারণত একটা নাম আছে, সেটাকে অনেকেই ওইভাবে বলে থাকেন উত্তরবঙ্গের জেলা, অবহেলিত, নানান রকম সংকট সমস্যা আছে সেখানে। এই মুহূর্তে আসলে ভোটের যেহেতু মাত্র 48 ঘন্টা বাকি, কেমন পরিস্থিতি বিরাজ করছে সেখানে, ভোটাররা কি বলছেন শেষ মুহূর্তে একটু জানাবেন বিস্তারিত। তথ্যটি যদি দিয়ে তুতিমুর শুরু করতে চাই, সেটি হচ্ছে রংপুর বিভাগে আপনি জানেন যে 33টি আসন রয়েছে। এই 33টি আসনের মধ্যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে সেটি হচ্ছে 235 জন প্রার্থী এখানে লড়ছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এর মধ্যে যদি আমি রংপুর জেলাওয়ারি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে 45 জন রংপুরে, পঞ্চগড়ে 15 জন, লালমনিরহাটে 22 জন, দিনাজপুরে 40 জন, কুড়িগ্রামে 28 জন, গাইবান্ধায় 40 জন, নীলফামারীতে 27 জন এবং ঠাকুরগাঁয়ে 20 জন। এর মধ্যে 29টি রাজনৈতিক দল আছে এবং এই সব রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন মোটামুটি 33 জন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদেরকে একটুখানি বলতে চাই, সেটি হচ্ছে যে একেবারে নিরাপত্তা বলয়ে নিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তার যে বলা হয় পুলিশের পক্ষ থেকে, সেটি আমরা লক্ষ্য করেছি। এখানে পুলিশ বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছেন, সেনাবাহিনী আছে, আনসার আছে এবং অন্যান্য পোশাকি এবং অপোশাকি বা সাদা পোশাকি যারা আছেন তারা আছেন। আমাদের কাছে যে তথ্য আছে, রংপুরের রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলামের দেয়া তথ্যানুযায়ী যে রংপুর বিভাগে প্রায় 4546টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ অতি ঝুঁকিপূর্ণ হিসেবে 827টিকে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে 1734টিকে এবং সাধারণ হিসেবে 1985টিকে গণ্য করা হয়েছে। এবং এই যে বিশাল ঝুঁকিপূর্ণ এবং সাধারণ যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোতে বডি অন ক্যামেরা এরই মধ্যে কেনা হয়েছে 2561টি এবং রংপুর মহানগর এলাকায় 121টি কেনা হয়েছে বডি অন ক্যামেরা। এর মধ্যে 47টি অফলাইন এবং বাকিটা অনলাইন নেওয়া হয়েছে, অর্থাৎ নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এরই মধ্যে রংপুরের বিভাগ জুড়ে আপনি জানেন যে বর্ডার যে এলাকাটি আছে, সেই বর্ডার এলাকার যে পুরো জায়গাটিকে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির যিনি এখানে অধিনায়ক আছেন, কমান্ডেন্ট, তিনি যেটি বলছিলেন, শফিকুর রহমান, তিনি যেটি বলছেন যে নিয়মিত যে টহল ছাড়াও সীমান্তের সবকটি জায়গাতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটি বলেছেন যে যেহেতু আইন অনুযায়ী 8 কিলোমিটার সীমান্তের 8 কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যেতে পারে না, কিন্তু ওই এলাকার যে প্রার্থীদের সমর্থকদের কর্মীদের দাবি ছিল যে সেনাবাহিনীও মোতায়েন করা হোক। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে যদি প্রয়োজন হয় তাহলে সেখানেও এই সেনাবাহিনীও মোতায়েন করা হবে, অর্থাৎ একটা নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আকাশপথে, নৌপথে এবং প্রত্যেকটি জায়গায় সড়ক পথে টহল অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করবার জন্য যা যা করা প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনী সেটা করবে বলে জানিয়েছেন আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা দায়িত্বশীল তারা আছেন। এবং আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে এই নির্বাচনে দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা বাহিনী উৎসব মুখর, নির্বিঘ্ন, ফ্লেক্সিবল এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা নিশ্চিত করতে চায়। তিতুমির। মাজহারুল মান্নান রংপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার সার্বিক নির্বাচনের খবরাখবর। এবং যেরকম বললেন, যেহেতু বেশ কিছু এলাকা সেখানে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা বাহিনীর একটু বাড়তি প্রস্তুতি তো রয়েছে সেখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাজহারুল মান্নান।